আসসালামু আলাইকুম। আজকে আমাদের এটি একটি আ মূলত আমাদের এটি একটি ক্যান্ডেলিং ভিডিও। আ কিন্তু এটা এটার আজকে ভিডিও করার মূল বিষয় হলো যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি। মানে সতর্কীকরণ অবস্থা। যে কোনো ধরনের ব্যাকআপ ছাড়া দোস্ত ভালো করে দেখান, ভালো করে দেখান। এই ভিডিওটা তুই দেখ ভিডিওটা করছিস এটা ঠিক আছে মনে হয়। এটা কিন্তু আলো পাস হচ্ছে না কিন্তু এইবারে দেখ দেখছি অর্ধেক অর্ধেক হয়ে গেছে ভালো বোঝা যাচ্ছে না হুম, বোঝা যাচ্ছে। এই দেখ আচ্ছা, আজকে আমরা মূলত ভিডিওটি করতেছি আমাদের এর একটা সতর্কীকরণ হিসেবে। এই যে দেখ এই যে সাইড দিয়ে পুরো আমাদের হচ্ছে কারেন্ট গত ৩ দিন বা ৪ দিন থেকে অনেক ডিস্টার্ব করছে। যার কারণে আমাদের ইনকিউবেটর বন্ধ ছিল। আর আমাদের কোনো ধরনের ব্যাটারি ব্যাকআপ নাই। এখন যার কারণে এগুলো আমাদের সব হচ্ছে এই দেখেন, এগুলো আমাদের সব হচ্ছে টাইগার মুরগির ডিম। আমরা মোটামুটি মার্কিং করে রাখছিলাম আগেই। এখন এগুলো আমাদের টাইগার মুরগির ডিম। এখানে ১০০টি ডিম আছে। আমাদের এটা একটা সতর্কীকরণ যে সবাই আরকি সবসময় যেমন আমাদের ঠান্ডা যখন ছিল, ঠান্ডার সময় আমাদের কারেন্ট অনেক মানে ডিস্টার্ব কম করতো। যার কারণে আমাদের কিন্তু ঠান্ডায় ভালো একটা রেজাল্ট আসছে। কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ডিম আমরা এখানে মানে অনুমান করতেছি যে এখানে মোটামুটি সবগুলো ডিমই নষ্ট। নাকি রে? আজাদ? মোটামুটি আমরা সবগুলো ডিমই নষ্ট মনে করতেছি। কোনোটি ডিমই এই যে দেখেন ডিমের কি অবস্থা। একটু এদিকে অন্ধকারের মধ্যে নিয়ে দেখি। অর্ধেক অর্ধেক হয়ে গেছে এই যে অর্ধেক অর্ধেক হয়েছে দেখ দেখছো আচ্ছা, এই আমাদের পাটটা এই পাটটা এই দেখ ভিডিও অর্ধেক অর্ধেক শেষে আরো একটি আছে যেটা হচ্ছে এখানে আছে। আমাদের যে ৩য় যে ব্যাচ, আমাদের ৩য় ব্যাচেরও হ্যাচিং ভালো ছিল। আমাদের এখানে ২০০ টি ডিম ছিল। ২০০ টি ডিমের মধ্যে আমরা ১৭৭ টার মতো বাচ্চা পাইছিলাম। ৭০ না ১৬০ টার মতো বাচ্চা ছিল আমাদের। এটাও দেখাবো একটু পরে। আচ্ছা, আগে আমরা ডিমগুলো দেখি। এটা থাক ২-৩ দিন আরো থাক এই যে ডিমের হলো দুই দুই পাশ দুই রকম হচ্ছে এই যে এটা দেখ এটা তো আলো কম পাস হচ্ছে দেখছো এই যে মাঝখান দিয়ে দেখ আবার ইয়ে দেখা যায় দাগের মতো দেখা যায় এই পাশটা দেখ এই পাশটা দেখ পুরোটা মানে একবারে এদিকে নিয়ে দেখি। একবার ক্লিয়ার দেখা যাচ্ছে এই দেখ দেখছিস এই যে আবরণ করছে হুম। এটা দেখ আর এই পাশটা দেখ এটা ২ দিন থাক আরো দেখি কি হয় আল্লাহ ভরসা এই যে মাঝখান দিয়ে আবার লাল মনে হয় যে বা ইয়ে করছে দেখার মতো এটা কিন্তু আমার ভালো দিন ছিল আমরা আগে মার্কিং করছিলাম যে আগে কিন্তু বোঝা যায় মুরগির ডিমে আগে বোঝা যায় যে যে এটাতে মোরগ মানে মোরগ আরকি মানে বীজ ডিম নাকি এটা বোঝা যায়। কিন্তু কোয়েল পাখির ডিমে বোঝা যায় না। কিন্তু আমরা এরকম মার্কিং করে রাখছিলাম। কিন্তু এই ডিমটাও আমাদের নষ্ট। মানে এখন আমরা মনে করতেছি নষ্ট। এই দেখেন এটাও মার্কিং করা ডিম। কিন্তু সব একদম স্বচ্ছ দেখা যাচ্ছে। আজকে এই ডিমগুলোর বয়স হচ্ছে ৯ দিন, ৮ দিন। কিন্তু এটা সরা দেখি। কিন্তু মানে সবগুলো ডিমের অবস্থা খারাপ। দেখছি এটার মূল কারণ হলো কারেন্ট ছিল না। গত ২-৩ দিন থেকে ঝড় বৃষ্টি হচ্ছে। যার কারণে কারেন্ট ছিল না, অনেক খুব ডিস্টার্ব। আচ্ছা এটা রাখ। এইটার কি খবর একই অবস্থা এটা আমাদের সবগুলো ডিমের অর্ধেক একই অবস্থা। অর্ধেক কি আছে একই অবস্থা সবগুলোর। এগুলো ডিমগুলো সবগুলো কালো থাকার কথা। মানে আলো পাস হবে না এরকম দেখানো মানে দেখা যাওয়ার কথা। সে জায়গায় মানে আমাদের দেখা যাচ্ছে না। অর্ধেক লাল মনে হয় অর্ধেক কালো ইয়ে হয়ে গেছে অর্ধেক অর্ধেক হয়ে গেছে এই যে এটা ভালো বোঝা যাচ্ছে বুঝছো হুম।
এটা উপরের এটা ইয়ে হয়েছে, বুঝছো? তুই এটা থাক, আজকে ক্যান্ডেলিং তো আচ্ছা, আমরা আর মোটামুটি রেজাল্ট পেয়ে গেছি। আমরা আর ক্যান্ডেলিং করব না। আমরা মোটামুটি ধরে নিচ্ছি এগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আর কি। সম্ভবত। তারপর আমরা মানে আমরা আর কি মোটামুটি 90% নাকি 90%। এই যে দেখেন এটা একবার পুরোটাই পুরোটাই ফ্রেশ। আমরা মোটামুটি 90% ধরে নিচ্ছি যে সবগুলো বাচ্চা মানে সবগুলো ডিম নষ্ট। এটা আবার এগুলো ওই যে দিয়ে ইয়েটা আছে, এই যে দেখছো ওই যে যেটা হলো ইয়ে সিম্বল থাকে, সিম্বলটা আছে এখন। আমরা সর্বোচ্চ 2 দিন রাখবো এগুলা। তারপরে যেগুলো খাওয়া যায় মানে খেয়ে নেবো। বাদ বাকিটা ফেলে দিতে হবে আর কি, নাকি? নিচের থেকে দুটো আচ্ছা, বাইকে নিয়ে বুঝছো? আর বের করে লাভ নেই মানে। নিচের থেকে দুটো বাইকে আচ্ছা, নিচ থেকে দেখি। লাইটের কাছে দুটো কি খবর বাইকে দিন আপনাকে। উপরেরটা একটা না সরাইলে কেমন লাগবে? আমাদের এখানকার মোটামুটি তাপমাত্রা এবং আর্দ্রতা আমাদের আগের মতোই ছিল। প্লাস আমরা থার্মোমিটার দিয়ে ক্রস চেক করছিলাম। একটাই থাক। এই যে এটা আমাদের মার্কিং করা। যাই হোক যেটাই হোক, আচ্ছা, হয়েছে, যা লাগবে না। বাইক তিনটে থেকে তিনটে। এগুলো সব হচ্ছে টাইগার মুরগির ডিম। এগুলো আমাদের অনেক মানে ভালো দাম দিয়ে কিনছিলাম আমরা। এই যে ডিমের অবস্থা দেখেন, সব ফ্রেশ ডিম, মানে কিচ্ছু নেই। বাচ্চা যদি থাকতো তাহলে পুরোটাই কালো। ফ্রেশ নয়, এই দেখ, এই পাশটা দেখ, এই যে এটা ফ্রেশ, এটা দেখ লাল হয়েছে, এই যে মানে অর্ধেক ফ্রেশ আর কি, অর্ধেক কালো আর কি। কালো হয়ে গেছে। তাও কালো, তাও ভালো কালো না তো, মানে কালো হলে তো একদম এটা একদম। কেবল তোর হলো কারণ ইয়ে ছিল না, এটা কেবল তোর মানে যেটা হওয়ার কথা এটা হয়ে আসছিস, বুঝছো? তাহলে মানে পুরোটা তো একসাথে তোর ইয়ে হওয়া না। আচ্ছা, দেরিতেও তো ফুটতে পারে নাকি? হয় সেটা, সেই জন্য তো কলেজ যে আরো 2 দিন থাক, তাহলে সময়টা আমরা বেশি দিয়ে দেখি পরে কি হয়। যদি পরে দেখি যে না আমাদের রেজাল্ট কিছু আসার সম্ভাবনা আছে, তাহলে রাখবো, নাহলে বাদ দিই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন বুঝছিস কথা, আমার কথা, এই জন্য তাহলে 2 দিন করে করে দিয়েছি। তাহলে রাখি দিই, দেখি কি হ্যাঁ, অবস্থা হয়। এটা রাখি দিই। তারপর ওই দুটো দিকে গেলে এই একই অবস্থা দেখ, এই এই যে দেখ, বুঝছো? এই দেখ, এটা অর্ধেকের বেশি হয়ে গেছে, হুম, কিন্তু নিচেরটা এটা অর্ধেকের বেশি হয়ে গেছে। থাকে এটা বেশি নাড়াচাড়া না করিয়ে এটা সিস্টেম লাল, দেখছো? এইবারে দিলে দেখ আলো পাস হচ্ছে না, দেখছো? হুম, এই যে লাল লাল, সেই যে লাল, তো দেখি আচ্ছা, আল্লাহ ভরসা। ঠিক আছে, রাখি দিই তাহলে। হয়েছে, কিন্তু ওই যে ওইরকম যদি বাচ্চা হয় তাহলে তো বাইহা লাভ হবে না। আচ্ছা, এখন আমরা এখানে মোটামুটি সবগুলো ধরে নিচ্ছি যে নষ্ট। তারপরেও কারণ হলো এখান থেকে যদি বাচ্চা বেরো হয় তাহলে আমাদের মনে হচ্ছে না যে খুব বেশি সুস্থ ভালো রেজাল্ট পাওয়া যাবে। ভালো রেজাল্ট বাচ্চা, মানে ভালো বাচ্চা বের হবে। এটা একটা আমাদের মনে করেন ক্ষতি। আপনারা যারা নতুন করবেন এই জিনিসটা মাথায় রাখবেন যে বিদ্যুৎ ব্যাকআপ ছাড়া বা ব্যাটারি ব্যাকআপ বা আইপিএস হোক বা ইউপিএস হোক, যেটাই হোক, ব্যাকআপ লাগবে। বিশেষ করে আপনারা যদি সব সময় করতে চান, ঠান্ডার সময় যদি করেন, ঠান্ডার সময় করলে আমাদের মনে হয় না যে বেশি বেশি থাকে। ঠান্ডার সময় যদি করেন তাহলে মোটামুটি সেফ। তারপরেও ব্যাটারি ব্যাকআপ ছাড়া আর কি করাটা মানে মানে আমাদের মনে হচ্ছে যে এখন আর ঠিক হবে না। আমাদের তাপমাত্রা, আর্দ্রতা মোটামুটি আমরা সবকিছু ঠিক রাখছিলাম। আচ্ছা, এটা একটু ওপেন কর। আমরা হচ্ছে এটাও দেখাবো যে ভিডিওটা লং হলেও সমস্যা নেই। এটা দেখাবো। এই যে দেখেন, আমাদের এই ব্যাচে ব্রুডিং করছিলাম আমরা হচ্ছে 160টা বাচ্চা ছিল আমাদের। তার মধ্যে এখানে দেখেন বাচ্চার কি অবস্থা।
কারেন্ট না থাকার কারণে সঠিক তাপমাত্রা পারে নাই, সব জড়ো হয়ে মানে একসাথে জড়ো হয়ে সব অবস্থা খারাপ। এখানে খালি কয়েকটা বাচ্চা শুধু ভালো আছে, তাছাড়া সব আমরা আমাদের আগের ব্যাচগুলোকেও এইভাবে আর কি ইয়ে করছিলাম, কিন্তু এই যে না থাকার কারণে, কারেন্ট না থাকার কারণে সব সব শেষ। তাহলে আমাদের পাশাপাশি দুইটা প্রজেক্ট মানে দুইটা ব্যাচ আর কি, প্রজেক্ট না, দুইটা ব্যাচ আর কি আমাদের নষ্ট। একটা ডিমের এই টাইগার মুরগির ডিমের 100টা ডিম, আর এখানে আমাদের 160টা বাচ্চা ছিল, এগুলো সব আর কি নষ্ট। এই জিনিসগুলো মাথায় রাখবেন সবাই। আচ্ছা, তাহলে এখন কথা হলো যে আপনারা যারা আর কি বাসা বাড়িতে বা খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে, সেটা হলো সবসময় এই জিনিসগুলো করতে গেলে, বিশেষ করে খামার করতে গেলে, কোয়েল পাখি হোক, দেশি মুরগি হোক, বা অন্য কোনো যে কোনো পাখি, এদের এই মা মানে করেন, এদের তো মা নেই। এখন যদি মা থাকতো তাহলে মায়ের কোলার ভেতরে থাকতো ঠান্ডার সময়, কিন্তু এখন এদের যেহেতু আমাদের বাণিজ্যিক উদ্দেশ্যে এদেরকে পালন করা, সেক্ষেত্রে আমাদের বাণিজ্যিক যে হিসাব নিকাশটা, এটা আমাদের আর কি ব্যাটারি ব্যাকআপ ছাড়া সম্ভব না। বিশেষ করে এই সময়, ঠান্ডার সময়টা একটু রিস্ক কম, কিন্তু বিশেষ করে এই সময়টা এখন হচ্ছে বর্ষা শুরু, মোটামুটি আমরা গাজীপুরে থাকি, গাজীপুরে বর্ষা মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, যার ফলে আমাদের বিদ্যুতের সমস্যা হচ্ছে এখন। এই কারণে আর কি বাচ্চাগুলোকে আমাদের মানে বাঁচানো আর কি সম্ভব হলো না। ইনশাল্লাহ আজকের মতো আমাদের এই যে সতর্কীকরণ ভিডিওটা আপনাদের জন্য, যে অবশ্যই মাথায় রাখবেন। সব বাচ্চা শেষ, এখানে আর পারতাম 10-15-20টা হবে, মানে এখানে কিন্তু অল্প দেখাচ্ছে। আমরা আমরা হচ্ছে মানে যেগুলো হচ্ছে মারা গেছে, আজকে না, অনেক দিন, 2-3 দিন আগ থেকে মারা যাওয়া শুরু হয়েছে, মানে যখন কারেন্ট যায়, কারেন্ট গেলেই আর কি এরকম মরে পড়ে থাকে। আমরা হচ্ছে সবগুলো ফালাই দিছি। এখন এগুলো হচ্ছে এই বিকালের পর থাকি নাকি রে, মানে দুপুরের পর থেকে, দুপুরের পর থেকেই যে এই অবস্থা। বাচ্চাগুলো কিন্তু আমাদের অনেক ইয়ে ছিল, মানে সুস্থ সবল ছিল, এখনো আছে, এখনো যেগুলো আছে আছে, কিন্তু এই যে যদি বিদ্যুৎ না থাকে তাহলে কিন্তু থাকবে না। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে হচ্ছে আমাদের পেজটা আর কি ফলো দেবেন। আমরা নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের অন্য যে কোনো প্রজেক্ট সম্পর্কে বা বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।